আসসালামু আলাইকুম। আজকে অনেক সকাল ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠে ধান ক্ষেতের উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে আমরা গত কয়েকদিন আগে ধান খেতে জ্বালা রোপণ করেছিলাম, কিন্তু ধান খেতে পানি শেষ হয়ে গেছে। তো এই মেশিন দিয়ে আমাদের ধান খেতে পানি দেবো। আর ভাই, আমাদের দেশে একমাত্র বলে যে তুমি পড়াশোনা করো, পড়াশোনা শেষ হওয়ার পর চাকরি করো। কারণ এত কষ্ট করে পড়াশোনা করে সেই 15,000 টাকা বেতনে বা 20,000 টাকা বেতনে চাকরি করতেছে। তো যাই হোক, এখন আমরা গিয়ে দেখবো যে যে পাইপ দিয়ে পানি যাইতেছে ওটা কি আমাদের খেতে যাইতেছে না অন্য খেতে যাইতেছে। তো আলহামদুলিল্লাহ এদিকে এসে দেখি সব ঠিকঠাকই আছে। আর এই বছর উনি পানি দিবেন না, যিনি আমাদেরকে প্রতি বছর পানি দিতেন, এই জন্য আর কি আমাদের পাইপ দিয়ে দিতে হয় পানি। তো এগুলো আসলে বুঝবে যারা গৃহস্থী করেন বা ক্ষেত খামারি আছে, এগুলো তারাই বুঝবে। তো আলহামদুলিল্লাহ দীর্ঘ কয়েক ঘন্টা পানি দেওয়ার পর এই জমিটা আমাদের পানি দেওয়া হয়ে গেছে। এখন কথা হলো ভাই, যে আমাদের সমাজে তুমি বড় হইছো চাকরি করো, নিজে কিছু করবে না, চাকরি করো। চাকরি করে জীবনে কিছুই করা যাবে না, কিছুই করতে পারবেন না আপনি চাকরি করে। যাই হোক, আমরা এখন এই ক্ষেতের আইল বাঁধতে, জমিতে পানি উঠাইলে আইল বাঁধতে হয়, আইল না বাঁধলে আমাদের জলগুলা কিন্তু অন্য ক্ষেতে চলে যাবে। কাজ করা লাগে রে ভাই, কাজ ছাড়া তোমার কেউ দাম দিবেন। তুমি পুরুষ মানুষ, তুমি টাকা ছাড়া কারো কাছে মূল্যহীন। বুঝতে পারবা আমার এই কথাগুলো যখন তোমার বয়স 18 অথবা 20 হবে, আর যদি তুমি মধ্যবিত্ত করে সন্তান হও। তো আমাদের মোটামুটি আইলবান্ধা শেষ হয়ে গেছে, এখন আমরা পাইপ আনবো এই ক্ষেত্রে। মেশিনটাকে অফ করে নিলাম, অফ করে পাইপের পানিগুলাকে পাইপ থেকে সরাইতেছি। যারা যারা আমার মতো কৃষকের ছেলে তারা একটা কমেন্ট করবেন মিষ্টি করে। এটা অনেক সময় লাগতেছে, অনেকক্ষণ যাবত ধরে চেষ্টা করতেছি, কিন্তু এখন আমরা পাইপের পানিগুলা কমাইতে পারি নাই। দীর্ঘক্ষণ পানি বার করার পর ফাইনালি আমরা পাইপের পানিগুলো বার করে ফেলছি। এখন আমরা ওই ক্ষেতে পানি বসাবো যে ক্ষেতে পানি দিইনি। তো পাইপ বসানোর পর চলে আসলাম মেশিনে, আমরা আবার মেশিনটা স্টার্ট দেবো। তো কৃষকের কাজ এগুলোই থাকে, যে জমিতে পানি আছে কিনা, জমির ধান ঠিক আছে কিনা, এগুলোই দেখাশোনা কৃষকের কাজ। যেই কৃষকের জন্য দুমুঠো ভাত খেতে পারেন সেই কৃষককেই মানুষ সম্মান করতে জানে না। তো যাই হোক, আমাদের মেশিনটা স্টার্ট হয়ে গেছে। এখন আমরা চলে যাবো বাড়িতে যাওয়ার আগে মেশিনে কিছু তেল ঢুকিয়ে নিলাম, কারণ আমরা বাড়ি চলে যাওয়ার পর যদি মেশিন অফ হয়ে যায়, এই জন্য তেল ঢুকিয়ে নিলাম। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় কাজ করবেন, নিজে কিছু করার চেষ্টা